তো আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, আমি কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে দেখলাম যে বাংলাদেশ ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়ে গেছে এবং এটা বলেছেন এনবিআর চেয়ারম্যান। এটা কি আসলে আমি এরপরেই পুরো নিউজটা পড়লাম যে আসলে পড়ার পরে ব্যাপারটা একটু দেখি। তো উনি যেটা বলেছেন এটা কিন্তু আমাদের জন্য আসলে একটা মোটামুটি বলা যায় বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অশনি সংকেত বলতে পারি আমরা এটা। আমাদের দেশের যে অর্থনীতির যতগুলো সূচক আছে সবগুলো সূচকই কিন্তু এই একই ধরনের ইঙ্গিত দিচ্ছে বলে এনবিআর চেয়ারম্যান উনি এটা বলেছেন। আমরা এছাড়াও উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব আমরা এই বাস্তবতা মেনে নিব তত দ্রুত হচ্ছে আমরা সামনে এগোতে পারবো। কারণ হচ্ছে আমরা যদি এটা বাস্তবতা না মানি তাহলে কিন্তু আমরা হচ্ছে যে এখান থেকে উত্তরণের কোনো উপায় বা হচ্ছে যে পথ আসলে পাবো না, তাই না? তো আসলে কেন আমাদের হচ্ছে যে এই যে ঋণের ফাঁদে পড়া, ঋণের ফাঁদে আসলে এটা কি কারণে বলা হচ্ছে? এটা মূলত কয়েকটা কারণ আছে, আমি এটা যেটা আহ, বুঝি আর কি। এর মধ্যে প্রধান যে মানে ফার্স্ট যে রিজন সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি আমাদের যে প্রত্যেক বছরে আপনি যদি 2015 সাল বা 2010 সাল থেকে বাজেটগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে প্রত্যেক বছরে আমাদের কিন্তু বাজেট একটা ঘাটতি থাকে, যে ঘাটতি বাজেটটা আমরা সাধারণত অভ্যন্তরীণ বা বাইরের ঋণ নিয়ে সাধারণত এই বাজেটটা মেক আপ করি। এখন দেখেন যখন আপনি ঘাটতি বাজেট যেটা, এই ঘাটতির যে অংশটা এটা যখন বাইরে থেকে আপনি মেক আপ করবেন, এটা যদি প্রত্যেক বছরে বাইরে থেকে আপনি যদি এটা আহ, মানে আপনাকে তো টাকা তো দিতে হবে। আপনি যদি প্রত্যেক বছরে ঋণ ঋণ নিতে থাকেন এবং আপনার বাজেটটা ঘাটতি বাজেট হতে থাকে তাহলে আপনি টাকাটা দিবেন কিভাবে দিবেন? আপনি এটা আপনার তো কোনো সোর্স নাই। আপনি এখন প্রত্যেক বছরে টাকা নিচ্ছেন, টাকা নেওয়ার পরে আপনি হচ্ছে যে আপনার ঋণের যে পরিমাণটা এই ঋণের পরিমাণটা বাড়াচ্ছেন, কিন্তু আপনি কোনোভাবেই হচ্ছে যে ঋণটা দিতে পারতেছেন না, আপনার তো ইনকাম নাই। আমরা 1972 সালে যদি দেখি উনি বলেছিলেন যে আমরা 1972 সালে আমাদের রাজস্ব আদায় ছিল মাত্র 168 কোটি টাকা। কিন্তু দেখেন এটা হচ্ছে যে আহ, পর্যায়ক্রমে কিন্তু বাড়ছে, এটা কিন্তু বেড়েছে। আমাদের হচ্ছে যে গত অর্থ বছরে যদি আমরা বলি তাহলে প্রায় 3.78 লক্ষ কোটি টাকা আমাদের হচ্ছে টোটাল, আমাদের হচ্ছে অভ্যন্তরীণ যে খাত সেখান থেকে আদায় করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে। কিন্তু তারপরে দেখেন আমাদের হচ্ছে যে এখানে যে কর জিডিপি অনুপাত, এই জিডিপিটা কিন্তু ওই রকম না। আমাদের যে পরিমাণ একটা বিশ্বের অন্যান্য দেশে যে আছে আমাদের কিন্তু সেটা খুবই কম। আমাদের এখানে কর জিডিপি অনুপাত হচ্ছে যে এখন বর্তমানে 7.7%-এর কাছাকাছি বলা যেতে পারে। এটা খুবই কম। অথচ দেখেন 2015 সালে কিন্তু এটা ছিল 10%-এর উপরে, 10 দশমিক সামথিং ছিল আর কি। তাহলে এখানে কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। আমাদের কেন আমরা হচ্ছে যে জিডিপি আদায়ের পরিমাণটা বাড়াতে পারতেছি না, নাম্বার ওয়ান এটা একটা, এখানে একটা হাত দেওয়া যেতে পারে। নাম্বার টু হচ্ছে যে আমাদের এই ঘাটতি যে বাজেটটা, এই ঘাটতি বাজেটটাকে ডাউন করা যায় কিনা এটা নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। উচ্চাবিলাসী বা আমাদের উচ্চবিলাসী কিছু যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো ডাউন করে কিছুটা মানে কাটছাট করে আছে আমাদের, যেগুলো না নিলেই নয় একেবারে, ওই সমস্ত জায়গায় হাত দেওয়া উচিত বলে মনে করি। তো যাই হোক, আমরা এই কথা নিয়ে আর বাড়াবো না, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আমাদের যে আমরা যে ঋণের ফাঁদে অলরেডি পড়ে গেছি বলতেছি, আমরা যেন এমন ফাঁদে না পড়ি যেন আমাদের অবস্থাটা শ্রীলঙ্কার মতো হয়ে যায় বা অন্যান্য দেশের মতো হয়ে যায়। আমরা এখান থেকে কিভাবে উত্তরণ করতে পারি এটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।